সুইটার্স, ওয়েলকাম ব্যাক টু মাই গুরু গুরু ব্লগস। তো আজকে যাচ্ছি আমরা ট্রিপে, আর এইদিকে আমার বস স্টাইল মারার জন্য মাথায় রুমালটা বেঁধেছিল, বাট ওকে দুধওয়ালা লাগছে। সে যাই হোক, আজ হলো রবিবার আর আমরা বাড়ি থেকে বার হলাম ঠিক ভোর 4:30টার সময়। আর এখন চলছে 0 ডিগ্রি, বাট দুটো টুপি আর জ্যাকেট পরার পরও ঠান্ডা মানছে না এই হাওয়ায়। আর ওই যে দূরে যে ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব দেরাদুনে জ্বলছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি কিংক্রেকের দিকে। আর এই যে চলে আসলাম আমরা পেট্রোল পাম্পের সামনে, কারণ এখন এখানে আমাদের সঙ্গে আরো 4জন জয়েন করবে। এই যে আপাতত 2জন এসে পৌঁছেছে, আরো 2জন আসবে, আর ততক্ষণ আমরা একটু ওয়েট করি আর কি। একটু ওয়েট করার পরে এই যে চলে এসছে আরো 2জন, আর এখানেই আমাদের ভোর 5টা বেজে গেল। চলো এবার দুগ্গা দুগ্গা বলে ট্রিপটা স্টার্ট করি। আর এই ট্রিপটা অনেক লং হতে চলেছে। তো এখন আমরা লান্ডুরির উপর দিয়ে ধানলটি হয়ে যাবো, বাট সবাই একটু ভয় ভয়ে আছে, কারণ ধানলটির রাস্তাতে না খুব ভালো হয়, মানে রাস্তায় স্নো জমে পুরো আইস হয়ে থাকে, আর 2 হুইলার 4 হুইলারের চাকা খুব স্লিপ খায়, আর রাস্তাও সমান না উঁচু নিচু, ওর জন্য আর কি। তো এই যে বলতে না বলতেই দেখো রাস্তায় পুরো বরফ জমে। এই জায়গাতে একটু আগে আমাদের টিমের একজন খুব খারাপ ভাবেই বাইক নিয়ে স্লিপ কাটলো। যাই হোক, আমিও নেমে হেঁটে হেঁটে এই জায়গাটা গেছি, আবার বাইকে উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছি। যাই হোক, সেই 4:30টার সময় বাড়ি থেকে বার হয়েছিলাম, আর এখন বাজে 7:10। এতক্ষণ আমরা বাইকে আস্তে আস্তে পুরোই জমে গেছি। তো এবার একটু দাঁড়ালাম একটা দোকান দেখে। তো আমার বার এসেই আগে মাফলার খুলে দিয়েছে, আর এখন আমি মাওবাদী সেজেই ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে বেড়াচ্ছি। সে যাই হোক, এই দেখো একটা ডগ্গু। এখন চলো দোকানের ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখায়। ওই যে দূরে সরু সাপের মতো যে লাইনটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা নদী। দূরের থেকে ভিডিওতে বোঝা না গেলেও নদীতে কিন্তু ভালোই জল আছে। যাই হোক, এদিকে এখন আমি মাফলার পরেই দাঁড়িয়ে আছি। তো যাই দেখি কে কি অর্ডার করলো। আমি হাত দেবো না, বিড়ালের আঁচড় খেয়ে দেখো তুমি উপরে ওঠো। আমি কিছু করিনি। তো আমাদের চা চলে এসছে, আর সবাই চা নিয়েও নিয়েছে, আর এদিকে আমি ভিডিওই করে যাচ্ছি। যাই হোক, চা খেতে খেতে আমার দুঃখ কষ্টের একটা কথা বলি তোমাদের, আবার হেসো না জানো তোমরা। তো এই 3-4 মাস আগে বিড়ালের আঁচড়ে আমাকে 5-5টা ইঞ্জেকশন খেতে হয়েছিল, আর আজ এই ডগ্গুর আঁচড়ে আমার মাফলারটাই ছিঁড়ে গেল। যাই হোক, কি আর বলবো, মানে আমার সাথে হবে না তো আর কার সাথে হবে এই পোপাটগুলো। যাই হোক, আমি আবার কেটে ছিঁড়ে গিট বেঁধে জায়গাটা ঠিক করে নিলাম। আমার ভিতরে একটা ছোটবেলা থেকে একটা কালাকার আছে, আমি কেটে ছিঁড়ে ঠিক করে নিই সমস্ত জিনিস। তো উনি মাফলার ছেড়ার পর লেজ নাড়িয়ে যাচ্ছে, আর ইনি এসছে আমার কাছে। আমি আর রিস্ক নেইনি বাবা, আবার আঁচড় খেয়ে মরবো নাকি। যাই হোক, এই যে চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি, আর এদিকে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে প্রতিবারের মতো। তো আমিও খাওয়া শুরু করে দিলাম, বাট 1 ডিগ্রি চলছে এখন, হ্যান্ড গ্লাভস খুলতে ইচ্ছাই করছিল না, এত ঠান্ডা। এদিকে গরম গরম ম্যাগি খেতে বেশ ভালোই লাগছিল, আর পাহাড়ি ম্যাগিতে তোমরা জানো সবসময় খুব টেস্টি হয়, আর সত্যি সত্যি এই দোকানের ম্যাগিটা সত্যিই খুব ভালো ছিল খেতে। তারপর খাওয়া হয়ে গেলে আবার চলে গেলাম দোকানের বাইরে, আর এখানে আমার বর আবার একটু ভিডিও তুলে দিল আমার, হি হি হি। আমিও একটু ওকে ভিডিও করে দিলাম রিলসের জন্য। যাই হোক, এখন হচ্ছে সানরাইজ, আর টাইম হচ্ছে 8:45, আধা ঘন্টা মতো হচ্ছে আমরা এখানেই আছি। তো অবশেষে আবার আমরা মাফলার পেঁচিয়ে বার হয়ে গেলাম সবাই। যদিও সূর্যি মামা উঠেছে মাথার উপরে, কিন্তু টেম্পারেচার বাড়ার বদলে কমছে আরো। আসলে এখন আমরা আস্তে আস্তে মাইনাস টেম্পারেচারের দিকে যাচ্ছি। যাই হোক, আমি একটা জিনিসই ভাবছিলাম তখন, যে হেলমেটটা আনা খুবই দরকার ছিল, কারণ পিছনে যারাই ছিল টুপি মাফলার পরেও সবার কান বন্ধ হয়ে যন্ত্রণা করছিল, আর কিছু শোনাও যাচ্ছিল না ভালো মতো, এতটাই কষ্ট হচ্ছিল। আর যারা বাইক চালাচ্ছিল তাদের অবস্থা তো আরো খারাপ, দুটো গ্লাভস আর সক্স পরার পরও হাত পা পুরো জমে গেছিল। আর সব থেকে অদ্ভুত জিনিস, ওই ঠান্ডা হাওয়ায় শরীরের কেটে গিয়ে অল্প শুকানো জায়গাও ফেটে গিয়ে রক্ত বার হওয়া শুরু হয়ে গেছিল। যাই হোক, অন্ধকারের মধ্যে পালা ঠিক করে বোঝা না গেলেও এখন হয়তো অল্প অল্প ভিডিওতে বোঝা যাচ্ছে যে রাস্তার পাশে বরফ থাকলেও রাস্তার উপরে কিন্তু পুরো বরফ জমে, আর এমন রাস্তায় কিন্তু চাকা বিশাল স্লিপ খায়। তো এখন বাদ দিয়ে এসব কথা, আমাদের বার হওয়ার কথা ছিল 24 তারিখ শনিবার, কিন্তু 23শে জানুয়ারি শুক্রবারে মাসুরিতে হেভি স্নোফলের জন্য রাস্তা পুরো জ্যাম ছিল, তাই আমরা শনিবারে বার হতে পারিনি। তো একটা দিন পুরো নষ্ট হলো, কারণ এটা আমাদের 3 দিনের ট্যুর ছিল। যাই হোক, আধ ঘন্টা ধরে পালার উপর দিয়ে আসার পর অবশেষে রাস্তার ধারে বরফ শেষ হলো, তাই আবার আমরা সবাই মিলে একটু দাঁড়ালাম রাস্তার ধারে। ওই দেখো, ওটা আলাদা গিয়ে আবার দাঁড়িয়ে রয়েছে, কি করে দেখি তো একা একা। সে যাই করুক না কেন, যা পারে করুক গে। আমি আবার বললাম আমার একটু ভিডিও করে দাও, হি 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 হি। দাঁড়াও দাঁড়াও, টাকা টাকা हाँ हाँ अगर फोटो ना अच्छा है तो इनको ही कूट देने फोटो अच्छा आएगा कैमरा हाथ से पोस्ट ज्यादा अच्छा बन रहा है पर फोटो अच्छा ना है तब हाथ से ज्यादा फोन अच्छा है ऐसा ही है कैमरामैन তো
এখন আমাদের সবার ফটো সেশন শেষ, এবার যেতে হবে এখান থেকে। আর তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি হার্সেল ভ্যালি। ফার্স্টে উত্তরকাশীতে যেতে হবে আর তারপর ওখানেই হোটেল নেব, আর উত্তরকাশী থেকে আরো 2 ঘন্টা গেলেই হার্সেল ভ্যালি। তো এই যে আবার আমি মাফলার মুড়ি দিয়ে যাচ্ছি, এখন টেম্পারেচার মাইনাসে চলছে, আর এমনি 3.5 ঘন্টায় আমাদের উত্তরকাশী পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো আমরা মাঝ রাস্তায় পড়ে রয়েছি। আর এই পালার জন্য বেশি জোরে যেতেও পারছি না, তো দেখি কখন পৌঁছাই। যাই হোক, এখন বাজে 9টা, আর আবার আমরা রাস্তার পাশে দাঁড়ালাম একটা ভালো জায়গা দেখে। জায়গা না মানে হেবি সুন্দর লাগছিল দেখতে, তার জন্য আবার একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য। দূর দেরি হয় হোক গে। বলে দিই আমি তোমায়, এই যে দাদা ভিডিওটা করবা, এখান দিয়ে প্যান করে আসবে আর মাথাটা হালকা করে দিবে। আচ্ছা তুমি এদিকে আসো। দেখো না গাইস, দেখো না, দেখো না, দেখো না, দেখো না। क्या है ये गाइस? নাও, প্রতিদিন আমার বরের অজ্ঞান করা গান আমি শুধু একা শুনি, আজকে তোমরাও শোনো। ভাইরে ভাই, একজন আর ভিডিও করতে বলেছে, একদম অস্কার লেভেলের ক্যামেরাম্যান সে। যাই হোক, দেখো ফোন ঘুরিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে। রেডি, বাস ঠিক আছে। বাপরে বাপ, অনেক কষ্টে একটা অ্যাঙ্গেলে ওর হাতে ফোনটা ধরিয়ে এসে, যাই হোক একটু ভালো করে ভিডিও করে দিলেই হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, কারণ এই ভিডিওতে 7 মিনিটের বেশি হয়ে গেছে, তাই দেখা হচ্ছে পার্ট 2-তে। আজকের জন্য টাটা, বাই বাই, বি সেফ, বি হ্যাপি।